শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসির মূল সূচক ডিএসিএক্স 29.74 পয়েন্ট বা 0.52% হ্রাস পেয়ে 5,661 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 911 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 4.81% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক, শিল্প খাতে ওয়ালটন হাইটেক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে শুধুমাত্র টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ 0.71% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 2.14% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ ওষুধ ও রসায়ন এবং শিল্প উভয় দুইটি খাতে 4টি করে কোম্পানি রয়েছে। সাইফ পাওয়ারটেক, লিগ্যাসি ফুটওয়্যার এবং ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিকন ফার্মাসিউটিক্যালস, এইচআর টেক্সটাইল এবং আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ হ্রাস পায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ রহিম টেক্সটাইল মিলস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ এবং আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উপরে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8.5% করেছে। চলমান মুদ্রাস্ফীতি 9% ছাড়িয়ে যাওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে, যার লক্ষ্য অর্থপ্রবাহ কমানো এবং দাম সহনশীল পর্যায়ে রাখা। এ নিয়ে 2022 সালের মে মাস থেকে বেশ কয়েকবার নীতি সুধার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ চলতি মাসে বাংলাদেশে 68 কোটি 10 লাখ ডলার ঋণ দেবে। তবে স্টাফ লেভেল চুক্তির অধীনে আইএমএফ নির্বাহী বোর্ড অনুমোদন করলে চলতি মাসের শেষ নাগাদ বাংলাদেশ ঋণের পরবর্তী কিস্তিতে 1.15 বিলিয়ন ডলার পাওয়ার আশা করছে, যা 470 কোটি ডলারের ঋণের তৃতীয় কিস্তির জন্য প্রাথমিকভাবে নির্ধারিত পরিমাণের চেয়ে 69.16% উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। সেই সাথে চুক্তি অনুসারে জুনের মধ্যে নিট বৈদেশিক রিজার্ভ লক্ষ্যমাত্রা 20 কোটি 10 লাখ ডলার থেকে কমিয়ে 14 কোটি 76 লাখ ডলারে আনতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।